আজকে আমি বঙ্গ অনুবাদ করাবো, কারণ দেখেছি পিএসসি এবং বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন এইগুলো তোমার 20 মার্কস থাকে। পিএসসি ক্লার্কশিপ বলো বা পিএসসি মিসলিনিয়াস বলো, বা যারা পুলিশ এসআই দেবে, ডব্লিউবিপি এসআই বা কেপিএসআই তাদের জন্য, বা এক্সাইজ এসআই যেটা বেরোবে তাতে কিন্তু মেন্সে এগুলো থাকে। শুধু এতে নয়, ডব্লিউবিসিএস এবং মেন্সে কিন্তু পেপার ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ দুটোতেই কাজে লেগে যাবে। সুতরাং এই ভিডিওটি সকলের জন্য, শুধু পিএসসি ক্লার্কশিপের উপর উদ্দেশ্য করে নয়, রাজ্যে যত রকমের ডেসক্রিপটিভ রয়েছে সবটাতে ট্রান্সলেশন বা বঙ্গ অনুবাদ কাজে লেগে যায়। এছাড়া বিভিন্ন যারা এসএসসি সিজিএল ফিজিএল দাও তারাও জানো যে ডেসক্রিপটিভ লাগে। তো চলো আর ভিডিও দেরি করবো না, কারণ কি প্রতিবেদন আমি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরপরই রিপোর্ট রাইটিংগুলো করাবো, কারণ ওগুলো কারেন্ট টপিকের উপরে আসে, যেগুলো দেখা গেছে যে বিগত ক্লার্কশিপে কোভিড-19 চলাকালীন সময় পরীক্ষা হয়েছিল। ওই জন্য কোভিড-19-এর উপরে প্রতিবেদন বাংলা এবং রিপোর্ট রাইটিংয়ে ইংলিশ রিপোর্ট রাইটিং এইগুলো কারেন্ট ইস্যুর উপরে হয়, যে কোনো সংবাদপত্রগুলো। সেই জন্য ওগুলো আমি পরীক্ষার যখন কাছাকাছি 1-2 মাস বাকি থাকবে বা অ্যাডমিট কার্ড দেবে, সেই সময় আমি কারেন্ট টপিকের উপরে করে দেবো, ও নিয়ে কোনো টেনশন নেই। 15-15-30 বাকি আমি 80 মার্কের উপরে এই কয়দিন ভিডিও বানাবো। কি 80 মার্কস? 20-20-40 তোমার ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ বাংলায় 20, ইংলিশে 20, আর তোমার প্রেসি বা সারাংশ 15-15-30। তাহলে এই 30 আর 40 কত হচ্ছে? 70 হচ্ছে। তাহলে এই 70 মার্কসের উপরে আমি এই কয়দিন করাবো, যতদিন না ক্লার্কশিপের রেজাল্ট বেরোচ্ছে। রেজাল্ট বেরিয়ে গেলে প্রতিবেদন করানো শুরু করবো, কারণ তখন কারেন্ট ইস্যুগুলো কী কী হয় সেগুলোর উপরে। তো চলো আর বেশি কথা বলবো না, এখন আমি এটা করবো। যাদের প্রথম দেখো, মেনি ইন দ্য ওয়ার্ল্ড আর্ন মানি। তাহলে মেনি ইন দ্য ওয়ার্ল্ড আর্ন মানি, অনেকেই পৃথিবীর অনেকেই বা সকলেই টাকা উপার্জন করে, বাট নট ওয়াল নো হাউ টু ইউজ ইট প্রপারলি। কিন্তু তারা সকলেই জানে না সঠিক কীভাবে টাকা ব্যবহার করতে হয়, বা এটাকে ভালোভাবে যদি আমি বলি সেটা দাঁড়ায় কেমন: বিশ্বের অনেকেই অর্থ উপার্জন করে, কিন্তু সবাই সেই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে জানে না। এটা হলো সঠিক একটা সেন্টেন্স। তো সেন্টেন্সটা আগে ভেবে নেবো, একদম হুবহু লিখতে হবে তার নয়, যার যে সেন্স আছে সেই সেন্স দিয়ে। আর এটা স্ক্রিনশট তুলে নাও, নিয়ে তোমরা নিজেরাও প্র্যাকটিস করো। তারপরে আমি এটাকে জুম করব। চিত্তরঞ্জন দাস মেড এ গুড ইউজ অফ হিজ ইমেন্স। ইমেন্স মানে হলো প্রচুর, হিউজ এর সিনোনিয়াম হলো হিউজ। ইমেন্স মানে হলো প্রচুর বা হিউজ, আর লট অফ বা এর সিনোনিয়াম হিউজ, লট অফ এইগুলো হয়। ইমেন্স মানে প্রচুর পরিমাণে। আর্নিং উইথ হিজ ওন হ্যান্ডস। তাহলে চিত্তরঞ্জন দাস তিনি নিজের হাতে প্রচুর অর্থ উপার্জন করতেন, সেটা বুঝিয়েছে। তাহলে চিত্তরঞ্জন দাস তার নিজের প্রচুর উপার্জিত অর্থ সঠিকভাবে ব্যবহার করতে জানতেন। গুড ইউজ মানে কি সঠিকভাবে বা ভালোভাবে ব্যবহার করতে জানতেন। হি থট দ্যাট দ্য পিপলস ইন জেনারেলস হ্যাড এ শেয়ার ইন দ্য মানি হি আর্ন। তিনি মনে করতেন বা তিনি বিশ্বাস করতেন যে তার উপার্জিত অর্থের একটি ভাগ সাধারণ জনগণের। কারণ কি? তিনি দান করতে ভালোবাসতেন, সেটা পরে প্যাসেজে জানা যাবে। হি লাভ সিক্রেট চ্যারিটি। এই যে তিনি গোপনীয়ভাবে দান করতে পছন্দ করতেন। তিনি গোপনভাবে, যারা সত্যিকারের ভালো মানুষ বা যারা দেখবে সোশ্যাল মিডিয়ায় দান করছে, ভিডিও বানাচ্ছে, এই দেখো আমি এই দিচ্ছি ও দিচ্ছি, এগুলো জাস্ট শো আপ করা। কিন্তু যারা প্রকৃত মানুষ, রতন টাটার মতন মানুষ, এরা গোপনে দান করে, এরা হলো সত্যি ভগবান। ঠিক আছে? যারা দান করে তারা ঢোল পিটায় না বা শো আপ করে না। যারা দেওয়ার তারা অন্তর দিয়ে দেয়, তারা গোপনীয়তা রাখে। তো চিত্তরঞ্জন দাস, মাদার টেরেসা, এরা গোপনীয়ভাবে মানুষের উপকার করতো। শো আপ বা মানুষকে জানাজানির এরা পছন্দ করতো না। ইফ এনিবডি প্রেজড হিম। প্রেজ মানে কি? যে প্রশংসা করা। প্রেজড মানে হলো কি প্রশংসা করা। ঠিক আছে? ইফ এনিবডি প্রেজড হিম ফর দিস হি লেফট রাদার অ্যাশেমড অ্যান্ড সরো টু। তাহলে যদি কেউ তাকে প্রশংসা করত, তিনি অ্যাশেম মানে কি লজ্জিত হতো, আর সরি টু মানে খুব দুঃখ অনুভব করতো বা দুঃখিত হতেন। যেহেতু তিনি একজন ভালো মানুষ বা একটা ফেমাস ম্যান চিত্তরঞ্জন দাস, তাই তাকে আমরা আপনা আপনি করে লেখাটাই শ্রেষ্ঠ। যে কোনো রাইটার বা যে কোনো একজন উচ্চপদস্থ যারা থাকে বা হিউম্যান বিং নেচারে, আমরা তাকে আপনা আপনি করে, বা আননোন পার্সনকে আমরা আপনা আপনি করে বা সম্মান করে, রেসপেক্ট করে আপনা আপনি করে কথা বলি। তো লেখার সময় সেটা লিখতে হবে, যেহেতু একজন ফেমাস ম্যান চিত্তরঞ্জন দাস সম্পর্কে আমরা জানি। তাহলে হি ওয়াজ দ্য হেল্প অফ দ্য হেল্পলেস অ্যান্ড ফ্রেন্ড অফ দ্য ডিস্ট্রেস। ডিস্ট্রেস মানে কি? যারা পীড়িত মানুষ, মানে দুঃখ দুর্দশার মধ্যে যারা আছে, পীড়িত মানুষ। অ্যান্ড কনসিডার হিমসেলফ ফরচুনেট ইফ হি কুড গিভ এনিথিং টু এনিওয়ান। তাহলে তিনি হেল্পলেস মানে কি? যারা হলো কি, যে তারা সাহায্য, যাদের হেল্পলেস মানে যাদের অসহায়, তাদেরকে আমরা কি বলি? হেল্পলেস বলি। তাহলে অসহায় মানুষদেরকে তিনি সাহায্য করতেন। এবং ফ্রেন্ড অফ দ্য ডিস্ট্রেসড। ডিস্ট্রেস মানে একটু আগেই বললাম, পীড়িতদের তিনি বন্ধু ছিলেন। অ্যান্ড কনসিডার হিমসেলফ ফরচুনেট ইফ হি কুড গিভ এনিথিং টু এনিওয়ান। যদি তিনি কাউকে কোনো কিছু দান করতে পারতেন, তাহলে নিজেকে কি মনে করতেন? ভাগ্যবান মনে করতেন, যে কাউকে কিছু দিতে পারলে নিজেকে তিনি ভাগ্যবান মনে করতেন। এই আজকেরকার দিনের সমাজে এটা
একদম 0%-এ নেমে গেছে, যে দেওয়ার জায়গায় লুটার ধান্দায় থাকে। তাহলে মানুষকে দিতে পারলে সেই ব্যক্তি হলো কে? স্বয়ং ভগবান, যে সবসময় দিয়েই যায়, দিয়ে যায়। সে যে ধর্মের লোক, কেউ যিশু খ্রিস্টের ধর্মের লোক রয়েছে, মানে খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, জৈন। তো যে ধর্মের মানুষ তাদের সর্বশ্রেষ্ঠ যে ঈশ্বর বা গড বা যে যাই মনে করে, তো সে সবসময় দিতে থাকে। গড কখনো কারোর কাছ থেকে নেয় না, দেয়। তো এরকম বিষয়বস্তুটা এই সমস্ত মানব জীবনের গড, যেমন চিত্তরঞ্জন দাস, মাদার তেরেসা, এই সমস্ত মানুষগুলোকে আমরা, রতন টাটা, এই ধরনের মানুষগুলোকে আমরা ভগবানের খাতায় রাখতে পারি। পরের আমরা স্লাইডে যাব। এই একটা হয়ে গেল। এরকম সুন্দরভাবে লিখতে পারলে 20-এর মধ্যে অন্তত 18 মার্কস দেবেই দেবে, এটুক ধরে রাখো। এই সুন্দরভাবে এইভাবে লিখতে হবে। তাহলে পরের আরেকটি আমরা বঙ্গানুবাদ করব বা ট্রান্সলেশন করব। এখন বঙ্গানুবাদ করছি, পরের দিন ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংলিশ। পরেরটায় আমরা পড়ছি, when Rahmat had come to Calcutta from Afghanistan, he had brought with him to impression of his little daughter's Rabia palm মানে হাতের তালু, palm on a piece of paper। তাহলে রহমত যখন আফগানিস্তান থেকে কলকাতাতে এসেছিল, সে কি করেছিল? রহমত যখন আফগানিস্তান থেকে কলকাতায় চলে এলো, তখন সে কি করলো? ব্রট মানে নিয়ে আসা, ব্রট মানে কি? নিয়ে আসা বা নিয়ে এসেছিল। তাহলে তখন সে এক টুকরো কাগজে তার ছোট মেয়ের নাম কি ছিল? রাবেয়া। এই রাবেয়ার হাতের তালুর মধ্যে একটা ছোট পিস অফ পেপার হাতের তালুর মধ্যে করে নিয়ে এসেছিল। তারপরে হি অলওয়েজ ক্যারিড মানে বহন করছিল, পাস্ট টেন্সে আছে। তো গল্প বা কোনো স্টোরি টাইপের হলে আমরা কি জানি? পাস্ট টেন্স হয়, সিম্পল পাস্ট টেন্স। তাহলে হি অলওয়েজ ক্যারিড ইট উইথ হিম, সে এই কাগজের টুকরোটা সবসময় নিজের সাথেই বহন করেছিল। হোয়াইল একটি আমরা জানি যে কনজাংশনস। তাহলে হোয়াইল হকিং ড্রাইড ফ্রুট ডিলিশিয়াস লিটিল বেবি মিনি হ্যাড ওয়ান্স গিভেন হিম এ 5 রুপিস নোট। তো এখানে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড আছে, ওয়ান্স গিভেন পাস্ট পার্টিসিপেলে। আচ্ছা, সে টেন্স অনুযায়ী আমি বঙ্গানুবাদ যখন ট্রান্সলেশন করাবো বাংলা থেকে, তখন টেন্সটা খুব ইউজ হবে, তখন আমি টেন্সটা বলে দেবো। তাহলে হোয়াইল হকিং dried fruit delicious little baby Minnie had once given him a 5 rupee notes। তাহলে এখানে আমরা শুষ্ক ফলাদি ফেরি করার, হকারদের কি বলা হয়? হকিং। তাহলে শুষ্ক ফলাদি ফেরি করার সময় ছোট্ট মিনি তাকে একটি 5 টাকার নোট দিয়েছিল। তারপরে কি দেখা যাচ্ছে? দিস নোট হি প্রিজার্ভ মানে কি? সংরক্ষিত করা বা সংরক্ষণ করা। প্রিজার্ভ মানে কি? সংরক্ষিত করেছিল, পাস্ট টেন্সে আছে। প্রিজার্ভড। তাহলে দিস নোট হি প্রিজার্ভ উইথ হিজ ডটার পিস অফ পেপার। তাহলে ওই যে তার ছোট মেয়ে রাবেয়া যে হাতের তালুর মধ্যে করে একটা ছোট এক টুকরো কাগজ এনেছিল, তার মধ্যে সেই নোটটা কি করেছিল? সংরক্ষণ করে রেখেছিল। হাতের তালুর নিচে যে সাদা একটা কাগজের টুকরো এনেছিল, তার মধ্যে টাকাটা সে কি করলো? প্রিজার্ভ বা সংরক্ষণ করে রাখলো। হি ক্যারিড মানে বহন করছিল দেম বোথ টু দ্য জেল। তাহলে সে যখন জেলে যাচ্ছিল, তখন সে কাগজের টুকরোর সাথে সাথে টাকাটাও, কত টাকার নোট? এখানে বলেছে 5 রুপিস নোট, 5 টাকার নোটটাও সে কাগজের সাথে সাথে বহন করে কোথায় গেল? জেলে গেল। সেটাই এখানে বলতে চাইছে। তারপরে তিনি পরের লাইনে যাওয়া যাক, যে দেয়ার হি কুড ওপেন গেট দোজ ট্রেজার্স মানে কি? কোষাগার, যেখানে টাকা রাখা হয়। ট্রেজার্স ফ্রম দ্য জেলার মানে জেলখানার যে অধ্যক্ষ বা জেল অধ্যক্ষ বলা হয় তাকে, তাকে বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে রহমত সেইগুলি জেলেও বয়ে নিয়ে গেছিল। সেখানে সে কারাধ্যক্ষর কাছ থেকে সেই অমূল্য সম্পদগুলো, ট্রেজার মানে কি? এখানে কোষাগার বা অমূল্য সম্পদ হিসাবে বলতে পারি। তাহলে অমূল্য সম্পদগুলো আমরা বলি না, হঠাৎ করে কোনো জায়গায় গুপ্ত সম্পদ খুঁজে পেলে সেটাকে আমরা ট্রেজার্স বলে থাকি অনেক সময়। তাহলে অমূল্য সম্পদ বা গুপ্তধনগুলো মাঝে মধ্যে চেয়ে নিয়ে দেখতো। হি কুড নট ফরগেট হিজ ডটার রাবেয়া ওয়ার লিটিল মিমি ইদার। তাহলে সে তার ছোট মেয়ে রাবেয়া বা ছোট মিনিকেও, রাবেয়াকে অনেক সময় তিনি ছোট মিমি বলতো। রাবেয়া ওয়ার অথবা, রাবেয়াকে অথবা কেন বলেছে? লিটিল মিমিও বলে ডাকতো। তাহলে রাবেয়া বা ছোট মিনিকে সে বলতে পারছিল না। ঠিক আছে, তো এই অবধি ট্রান্সলেশনটা দুটোই বললাম। তাহলে এই দুটোই পিএসসি মিসলেনিয়াস এসছে, সে ডব্লিউবিসিএস হোক, মিসলেনিয়াস হোক, পিএসসি এতদিন যাবত যে বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন দিয়েছে সেগুলো আমরা করব, কারণ এগুলো তোমার কারেন্ট ইস্যুর উপরে হয় না। সারাংশ বা বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন এগুলো পুরানো জিনিসগুলোই দেয়। কিন্তু কারেন্ট ইস্যু যেগুলো, যেমন প্রতিবেদন বললাম বা রিপোর্ট রাইটিং, এগুলো আমি কখন করব? ঠিক পরীক্ষার 1 মাস আগে, কারণ ওগুলো আমার কারেন্ট টপিকের উপরে করতে হবে। ওগুলো আগের জিনিস করে আমার লাভ নেই। তো আগে আমি 70 মার্কস অ্যাটেন্ড করি, 100-এর মধ্যে 70, আর বাকি 15 এই রিপোর্ট রাইটিং আর প্রতিবেদন, ওটা 30 মার্কস পরীক্ষার টাইমে আমার থাকলো। তাহলে সবাই 70 মার্কসের ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ, 20-20 40, আর ওদিকে থাকছে তোমার 15-15 30 পেসি বা সারাংশ। ঠিক আছে, আমি এখানেই সমাপ্ত করলাম।